জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বর্ধমান থেকে বলছি, পশ্চিমবঙ্গে। বলেন। আমার কোশ্চেনটা হলো, আমার মা নামাজ পড়ে না, এবং আমার শ্বশুর নামাজ পড়তো। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর থেকে 5 বছর সেও নামাজ পড়া ছেড়ে দিয়েছিল একদমই, আমরা চেষ্টা করেও পড়াতে পারি না। কিন্তু এখন এই কিছুদিন হলো, 15 দিনের মধ্যে মারা গেছে। যে তার সম্পত্তি যা আছে তার নামে, সেগুলো বোন দিকে আমরা চাইছি ফারাজ হিসেবে দিতে। তারা বলছে এখন মা বেঁচে আছে, আমরা নেবো না, ভাইরা এই চষে খাক, আমরা এখন মা যতদিন বেঁচে আছে নেবো না। কিন্তু নামাজ পড়ে না, তার জন্য তাদের জিনিসগুলো লিয়া চলবে না চলবে এটা আমরা জানতে চাইছি। এর ব্যাপারে আবার ওই ফারাজগুলো বোনগুলো যে নিতে চাইছে না, তার জন্য আমার স্বামীর পাপ হবে নাকি, এগুলো শুনেছিলাম আপনার এ থেকে, ওইটাও ব্যাপারটা বুঝতে চাইছি ভালো করে। জাজাকাল্লাহ খেয়ার। এটাই আমার কোশ্চেন, মানে মা মা এরকম নামাজ পড়ে না, তার নামেও যে সম্পত্তিগুলো থাকবে সেইগুলোর ব্যাপারেও মানে সবই জানতে চাইছি। আবার ওই আল্লাহ হেদায়েত, আল্লাহ হেদায়েত দান করুন। নামাজ পড়ে না যদি মাঝে মধ্যে পড়ে আর মাঝে মধ্যে পড়েন না, তাহলে বড় কাফের না। কিন্তু একবার টোটালি কোনো ওয়াক্ত নামাজ পড়েন না, তো সঠিক হচ্ছে কাফের। কিন্তু তারপরে এই মাসলায় যেহেতু ইখতিলাফ রয়েছে ওলামাদের, এবং প্রত্যেকে নিজ নিজ দলিল পেশ করেছেন, সুতরাং বেনামাজি সে যেন তার ধন সম্পদ থেকে ভাগ পাবে না, ভাগ নেবে না, এমন বিষয় যে, তো ভাগ বন্টন হবে, ভাগ বন্টন হবে। যদিও তারা বেনামাজি, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে, যারা বেঁচে আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করুক। তো এই ছিল মাসলা। আর তারপরে এই জমি জায়গা ভাগের ক্ষেত্রে এখন যে মেয়েরা আছে বা বোনেরা আছে, তারা ভাইদের কাছ থেকে নিয়ে যেতে চাইছে না, বলছেন না, নেব না, মা যতদিন বেঁচে আছে বাবা নেব না, বা বাবা যতদিন বেঁচে আছে নেব না। এসব কথা ঠিক নয়। যখন কোন মাইয়েত মারা যায়, তারপরে সাথে সাথে জমি জায়গা ধন সম্পদ যা টাকা পয়সা আছে ভাগ হয়ে যাবে, এটি হচ্ছে ইসলামের বিধান। এই ক্ষেত্রে বোনেরা নিতে চাইছে না তাদের অজ্ঞতার কারণে, তারা ইসলাম সম্পর্কে জানে না, সেই জন্য। ভাইরা কেন তো চালাক আবার এখানে, ভাইরা তো কখনো বলে না যে যাক, মা মা যখন বেঁচে আছে থাক, বোনদেরকে জমি জায়গাগুলি দিয়ে দেবো, আমরা খাবো না এখন। এমন ভাই তো দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না, কেন? আসলে এগুলি আসলে বিজাতি থেকে আমরা প্রভাবিত। হ্যাঁ, পাশে পাশে যারা প্রতিবেশী আমাদের অমুসলিম বসবাস করে, তারা যেহেতু তাদের মেয়েদেরকে একেবারে বঞ্চিত করতো, মুসলিম মহিলারা মনে করে যে আমাদেরও না নেওয়া ঠিক হবে না, ভাইদের সাথে খারাপ আচরণ করা হয়ে যাবে। না না, ভাইয়ের যেমন হক রয়েছে দ্বিগুণ, তেমন বোনের হক রয়েছে এক গুণ। আল্লাহ ফায়সালা করেছেন, তাতে আপত্তি কারো কারো যদি থাকে তাহলে সে কুফরি করে। কারো যদি তাতে আপত্তি থাকে যে না, এটা মেনে নিতে পারছি না, তাহলে সে মুসলিম থাকবে না। জি। শুধু আল্লাহ যেভাবে ভাগ্য, সে ভাগ্য নিতে হবে। এই অজ্ঞতাগুলি দূর করতে হবে, আমাদের দেশের মহিলাদের অজ্ঞতা দূর করতে হবে, পুরুষদের অজ্ঞতা দূর করতে হবে। এবং এইসব জালেম বাপ মা অথবা ভাই 10 10 বছর 20 বছর খেতেই আছে, আর বোনদেরকে দিচ্ছে না, দিল ওই মাঠ ঘাটে ওই চাষাবাদের জমি, সেগুলি দিয়ে দিচ্ছে, আর দামি দামি জমি জায়গা ভিটে মাটি সব হলো ভাইয়ের ছেলেদের। এগুলো সব হারাম কাজ। জি, এই হারাম জীবন যাপন, এই হারাম রোজগার আর হারাম খেয়ে আর তারপরে জান্নাতের আশা করা মোটেই ঠিক হবে না। জান্নাত পেতে চান তাহলে ইনসাফ করুন, ন্যায় নীতি অবলম্বন করুন, বোনদেরকে হক দেন, হ্যাঁ মেয়েদেরকে হক দেন, পুরোপুরি ন্যায্য অধিকার দেন। আল্লাহ যেভাবে ফয়সালা করছে সেভাবে ফয়সালা করুন। বারাকাল্লাহ ফিক।